হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসার হৃদয়। ইথিক্যাল হ্যাকিং এর অন্যতম ক্লাসে আজকে আমরা জানব কিভাবে কালি লিনাক্সে বার্ব সুইট কনফিগারেশন করা হয় ফায়ারফক্স এর সাহায্যে। হাউ টু কনফিগার বার্ব সুইট উইথ ফায়ারফক্স। এক্ষেত্রে আমরা বার্ব সুইটকে আমরা দুইটি ভাবে কনফিগার করতে পারি। একটি হলো ব্রাউজারে যে সেটিং আছে, সেটিং এর মাধ্যমে সেটি কনফিগার করতে পারি। আরেকটি হলো অ্যাডঅনস এর মাধ্যমে, প্রক্সি অ্যাডঅনস এর মাধ্যমে আমরা এই বার্ব সুইটকে কনফিগার করতে পারি। প্রথমে আমরা ব্রাউজারে যে সেটিং আছে সেই সেটিং এর মাধ্যমে বার্ব সুইটকে কনফিগার করব। তার জন্য চলে আসলো ফায়ারফক্স যে ব্রাউজার, সেই ব্রাউজারে। দেন আমরা চলে যাব থ্রি লাইন অপশনের মধ্যে। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো একদম সেটিং এর মধ্যে। সেটিং সেটিং অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখন চলে যাব একদম নিচে স্ক্রল করতে করতে। নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সেটিংস। এখানে সেটিংস নামে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কানেকশন সেটিংস নামে একটি পপআপ শো করছে। এখানে আমি যেহেতু আগে থেকে সেটিং করে রাখছি, কনফিগার করে রাখছি, এর জন্য এখানে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন এই অপশনটি সিলেক্ট করা আছে। কিন্তু যাদের বার্ব সুইটটি কনফিগারেশন করা নাই তাদের ক্ষেত্রে ২ নম্বর যে অপশনটি আছে সেই ২ নম্বর অপশনটি সিলেক্ট করা থাকবে। এখন আমরা এই বার্ব সুইটকে কনফিগারেশন করার জন্য আমরা ৪ নম্বর যে অপশন আছে সেই অপশনটি সিলেক্ট করব। এটি হলো ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। দেন এখানে একটি এইচটিটিপি প্রক্সি নামে একটি বক্স আছে। এখানে 127.0.0.1, দেন ডাইন সাইডে আছে কি পোর্ট 8080। এগুলো আমরা কোথায় থেকে নিয়ে আসব? এগুলো মূলত বার্ব সুইটে যে প্রক্সি সেটিং আছে সেই সেটিং এর মধ্যে, সেই সেটিং যে পেজটা আছে সেই পেজে এগুলো দেওয়া আছে। এখন যদি আমরা বার্ব সুইটটি ওপেন করি, আমরা চলে যাব লিনাক্সে। আমরা জানি লিনাক্সের ডিফল্ট বার্ব সুইট ইনস্টল করা থাকে। আমরা চলে যাব লিনাক্সে যে অ্যাপ্লিকেশন অপশনটি আছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি লিনাক্সে বিল্ট ইন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে একটি হলো বার্ব সুইট। আমরা সার্চ করে সেই বার্ব সুইটটি আমরা ফাইন্ড আউট করব। বি চাপতেই এখানে বার্ব সুইটটি আমাদের সামনে ডিসপ্লে হয়েছে। আমরা এই বার্ব সুইট যে অপশনটি আছে এই অপশনে যে টুলসটি আছে টুলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে বার্ব সুইটের যে কমিউনিটি ভার্সনটি আছে সেই ভার্সনটি স্টার্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এই কমিউনিটি ভার্সনটি চালু হয়ে যাবে। এখানে একটি পপআপ আসলো। এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেন আমরা স্টার্ট বার্ব এই অপশনে ক্লিক করব। এখন লোডিং নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের যে বার্ব সুইটের কমিউনিটি এডিশন আছে সেই এডিশনটি ওপেন হয়ে যাবে। বার্ব সুইটের কমিউনিটি এডিশনটি এখনই ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের সামনে বার্ব সুইটের কমিউনিটি এডিশনটি ওপেন হলো। এখন আমরা চলে যাব যে প্রক্সি আছে, প্রক্সি অপশন। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটি অপশন হলো প্রক্সি অপশন। এই প্রক্সি অপশন থেকে আমরা চলে যাব প্রক্সি সেটিং এই অপশনে ক্লিক করব। প্রক্সি সেটিং অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 127.0.0.1, দেন আমরা পোর্ট নাম্বার আছে 8080। ওকে, আমরা এখান থেকে এগুলো কপি করব। কপি করার পর চলে যাব আমরা ব্রাউজারে কানেকশন সেটিং এই অপশনে। এখানে আমরা পোর্ট নাম্বারটা হলো 127.0.0.1, আর পোর্টটা আমরা দেখেছিলাম কত? পোর্ট দেখেছিলাম 8080। দেন আমরা এখানে পোর্ট হিসেবে ইউজ করব 8080। দেন আমাদেরকে অবশ্যই এই অপশনটি টিক মার্ক করে দিতে হবে, অলসো ইউজ দিস প্রক্সি ফর এইচটিটিপিএস। দেন আমরা ওকে অপশনে ক্লিক করব। এভাবে আমরা ফায়ারফক্সের সেটিং অপশন থেকে আমরা বার্ব সুইটটি কনফিগারেশন করতে পারি। দেন আমরা আরেকটি সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা বার্ব সুইটটি কনফিগারেশন করতে পারি। এখানে ২টা সিস্টেম, যেকোনো একটা সিস্টেম হলে চলবে। আমি ২টি সিস্টেমই দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাব আবার ব্রাউজারে। ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করব। ওপেন করার পর এখন আমরা চলে যাব আবার থ্রি লাইন অপশনে। থ্রি লাইন অপশনে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাডঅনস অ্যান্ড থিম এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা চলে যাব এক্সটেনশন অপশনে। এক্সটেনশনের মধ্যে আছে
প্রক্সি যে একটা অ্যাডন্স আছে, এই অ্যাডন্সটি আমরা অন করে দিব। ওকে, অন করার পর আমরা চলে যাব এখানে এই অপশনে, প্রক্সি অ্যাডন্স যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে কিছুই থাকবে না, জাস্ট ডিসেবল অপশনই থাকবে। কিন্তু আমরা যেহেতু বার্ব সুইট আগেতেই কনফিগার করে রেখেছিলাম, তার জন্য বার্ব সুইটটি এখানে শো করতেছে। আমরা যদি এখন বার্ব সুইটকে অ্যাড করতে চাই, তাহলে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন অপশনস নামে, এই বাটন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটি অপশন হলো প্রক্সিএস। এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে। যেহেতু আমার বার্ব সুইটটি অলরেডি অ্যাড করা আছে, তাই আমি এই বার্ব সুইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন যদি আমি আবার এই অ্যাড অপশনে ক্লিক করি, ঠিক একই রকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমি বলবো একটা টাইটেল দেওয়ার জন্য, আমি টাইটেল হিসেবে ইউজ করছি বার্ব সুইট। দেন বলা হবে হোস্ট নেম দেওয়ার জন্য, এখানে যেহেতু 127.0.0.1 এটা হোস্ট নেম, এটা কোথায় থেকে নিয়ে আসছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে বার্ব সুইটের সেটিং অপশন, প্রক্সি সেটিং যে অপশন, সেই অপশন থেকে এটা নিয়েছি এবং পোর্ট হিসেবে 8080 এই পোর্টটা আমরা নিয়েছি। দেন আমরা পোর্ট হিসেবে ইউজ করছি 8080। দেন আমরা এখন কি করব, এটাকে সেভ করে দিব। সেভ অপশনে ক্লিক করব। ওকে, সেভ অপশনে ক্লিক করার পর আমাদের অ্যাডন্সের মাধ্যমে বার্ব সুইটটি কনফিগারেশন করা হয়ে গেছে। এখন আমরা চাইলে ওয়ার্ল্ডের যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন এইচটিটিপি যুক্ত যে সকল ওয়েব অ্যাপ্লিকেশন আছে সবগুলো আমরা রিচ করতে পারি। কিন্তু যে সকল ওয়েব অ্যাপ্লিকেশনে এইচটিটিপিএস যুক্ত প্রোটোকল রয়েছে, সেই সকল ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আমরা কখনোই রিচ করতে পারবো না। আমরা যে দুইটা সিস্টেম দেখিয়েছি, এই দুইটা সিস্টেমের মাধ্যমে আমরা বিশ্বের যত ওয়েব অ্যাপ্লিকেশন আছে এইচটিটিপি যুক্ত, সেগুলো আমরা রিচ করতে পারবো। কিন্তু যে সকল ওয়েব অ্যাপ্লিকেশনগুলো এইচটিটিপিএস যুক্ত এইচটিটিপিএস যুক্ত সেগুলো আমরা রিচ করতে পারবো না। তার জন্য আবার আমাদেরকে সিএস সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এটা আবার কোথায় থেকে ডাউনলোড করব, তার জন্য আবার চলে আসতে হবে আমাদেরকে ব্রাউজারে। নতুন একটা ট্যাব ওপেন করব। ওপেন করার পর এখন আমাদেরকে টাইপ করতে হবে http:// barb। দেন আমরা এন্টার বাটনে প্রেস করব। এন্টার বাটনে প্রেস করার পর এখানে আমরা দেখাচ্ছে বার্ব সুইট কমিউনিটি এডিশনের যে সিএস সার্টিফিকেট আছে, সেই সিএস সার্টিফিকেটটি একটি অপশন এখানে দেখাচ্ছে। যদি আমরা এখন এই সিএস সার্টিফিকেট অপশনে ক্লিক করি, তাহলে সিএস সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমাদেরকে ওয়ার্ল্ডের যত ওয়েব অ্যাপ্লিকেশন আছে এইচটিটিপিএস যুক্ত, সেগুলো আমাদেরকে রিচ করতে হবে, তার জন্য সিএস সার্টিফিকেট দরকার। তার জন্য আমি এখন এই সিএস সার্টিফিকেটটি ডাউনলোড করব। এটা সিএস সার্টিফিকেট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সিএস সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি সিএস সার্টিফিকেট ডাউনলোড করা আছে, তাই আমি এখানে ক্লিক করলাম না। আপনারা ডাউনলোড করার জন্য সিএস সার্টিফিকেট এই অপশনে ক্লিক করে নেবেন। এখন আমরা চলে যাব এসিএস সার্টিফিকেটকে ডাউনলোড করার পর, এখন আমরা এসিএস সার্টিফিকেটকে ইম্পোর্ট করব। এখন ইনপুট করব কিভাবে, তার জন্য আবার ব্রাউজারের 3 লাইন অপশনে চলে যাব। দেন আমাদেরকে যেতে হবে সেটিং অপশনে, ডিরেক্ট সেটিং অপশন। এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি ফাইন্ড ইন সেটিং একটা সার্চ বার শো করতেছে। এই সার্চ বারে আমরা লিখব সিইআরটি। সিইআরটি লেখার সাথে সাথে এরকম একটা অপশন শো করতেছে ভিউ সার্টিফিকেটস। আমরা এই ভিউ সার্টিফিকেট যে অপশনটি আছে, সেই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সার্টিফিকেট ম্যানেজার। দেন আমরা এখানে আমাদের যে সিএস সার্টিফিকেট ফাইলটি ডাউনলোড করেছিলাম, সেই ফাইলটি এখানে ইম্পোর্ট করতে হবে। এখন ইম্পোর্ট করার জন্য অবশ্যই একটি ইম্পোর্ট বাটন লাগবে। এখন যদি আমরা নিচের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো এখানে ইম্পোর্ট নামে একটি বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যেখানে সিএস সার্টিফিকেটটি ডাউনলোড করা হয়েছিল সেই অপশনে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা csr.der নামে একটি ফাইল ডাউনলোড করেছিলাম। এটি হলো সিএস সার্টিফিকেট বার্ব সুইটের কমিউনিটি এডিশনের সিএস সার্টিফিকেট। ওকে,
আমরা এখন এই ফাইলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে অবশ্যই ওপেন অপশনে ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকম একটি পপআপ শো করতেছে, দিস সার্টিফিকেট ইজ অলরেডি ইনস্টলড অ্যাজ এ সার্টিফিকেট অথরিটি। যেহেতু অলরেডি আমার এসিএ সার্টিফিকেট ইনপুট করা আছে, তার জন্য এরকম একটি পপআপ শো করছে আমার সামনে। কিন্তু আপনাদের সামনে এরকম কোনো পপআপ শো করবে না, কারণ আপনারা আগে থেকেই সিএস সার্টিফিকেট ইনপুট করা ছিল না। যেহেতু আমার আগে থেকে সিএস সার্টিফিকেট ইনপুট করা ছিল, তাই এরকম একটি পপআপ শো করছে। দেন ইনপুট করার পর এখন যে কাজটি করতে হবে তা হলো ওকে অপশনে বা ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে, আপনার সিএ সার্টিফিকেটটিও ডাউনলোড এবং ইনপুট করা হয়ে গেছে। এখন আপনি চাইলেই বিশ্বের যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে আপনি রিচ করতে পারবেন। সেটি হতে পারে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস যুক্ত। এখন সে সকল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি বার্ব সুইটের মাধ্যমে ইন্টারসেপ্ট করতে পারবেন। এ হলো আমাদের কালি লিনাক্সের বার্ব সুইটের কনফিগারেশন ফায়ারফক্সের মাধ্যমে। ওকে, বাই।